হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপি। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে আবারও একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা খেতেও যেমন সুন্দর, দেখতে তো অসাধারণ। বন্ধুরা, আবারও বলছি, সত্যি তাই, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখেছো কতটা সুন্দর দেখতে? জাস্ট লিচুর সঙ্গে এরকম একটা মালাই জাস্ট জমে যাবে। এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট যদি এই গরমে পাওয়া যায়, সত্যিই মনটা ভরে যায়। তো তার জন্য আজকে আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, ফ্রোজেন লিচু মালাই রেসিপি, যেটা খেতে যেমন সুন্দর, দেখতে কিন্তু অসাধারণ। তো এই রেসিপিটা পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, জাস্ট দেখে চলে যেও না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, অবশ্যই পেজটিকে একটা ফলো দিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করো। তো এটি তৈরির জন্য ফার্স্ট ইনগ্রিডিয়েন্টস তোমাদের সঙ্গে শেয়ার করি, দেন আজকের রেসিপির প্রধান উপকরণ চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আজকের প্রধান উপকরণ হচ্ছে লিচি বা লিচু, যেটা বলবে। লিচি তোমরা আশা করি বিভিন্নভাবেই খেয়েছো, কারণ এখন বাজারে প্রচুর পরিমাণে লিচু পাওয়া যাচ্ছে। এখন লিচির সিজন, যেহেতু প্রচুর লিচি পাওয়া যাচ্ছে, আশা করি তোমরা লিচির বিভিন্ন রকম আইটেমই তোমরা ট্রাই করেছো। তো এইভাবে আমি যে রেসিপিটা ট্রাই করছি আজকে, এটা যদি না খেয়ে থাকো, একবার কিন্তু ট্রাই করো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। ফ্রোজেন লিচি মালাই, যেটা খেতে কিন্তু দুর্দান্ত। সত্যি বন্ধুরা, আমি বলবো খেতে অসাধারণ হয়েছিল। তোমরাও ট্রাই করো আর আমাকে কমেন্টে জানাবে কেমন লাগলো আজকের এই রেসিপিটা। ফার্স্ট টাইম আমি প্রথম লিচুগুলোকে দেখো খুব ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে খোসা ছাড়িয়ে নেওয়ার পর মাঝের যে দানাটা আছে, শাঁস থেকে দানাটা আলাদা করব। তো সবগুলো লিচু দেখো খোসা ছাড়ানো হয়ে গেছে। এরপর একটা ছুরির সাহায্যে দেখো এইভাবে খোসা থেকে যে দানাটা আছে ভিতরে, এটা আলাদা করে নেব। তো তার জন্য ছুরির ডগ দিয়ে এইভাবে কেটে কেটে দিলে আস্তে আস্তে দেখবে দানাটা ছেড়ে গেছে। তখন একটু আঙুলের সাহায্যে জাস্ট চেপে ধরে একটু বার করে নেবে, বা এইভাবে ছুরির সাহায্য করতে পারো, এটা অপশনাল, তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো এটা করবে। তার আগে প্রথমেই সবগুলো লিচি থেকে এইভাবে করে নেব। আমি দেখো রেডি করে নিচ্ছি, দেখতে পেয়েছো বন্ধুরা। আবারও বলছি, খেতে কিন্তু সত্যি সুন্দর। লিচি খেতে আমরা কম বেশি সকলেই পছন্দ করি। তার সঙ্গে যদি এইরকম মালাই দেওয়া লিচি হয়, জাস্ট জমে যাবে। তার সঙ্গে যদি ঠান্ডা ঠান্ডা, আরও বেশি ভালো লাগবে খেতে। এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা লিচু খেতে কিন্তু সত্যিই ভালো লাগে। দেখো এইভাবে কথা বলতে বলতে আমি সমস্ত লিচুগুলো থেকে এইভাবে দানাগুলো বার করে নিয়ে সুন্দর করে প্লেট আউট করে রেখে দিচ্ছি। নেক্সট পার্টে আমি রেডি করে নেব লিচুর যে পুর, সেই পুরটা, মানে ভিতরে যে পুরটা আমি এখানে ব্যবহার করব, সেটা রেডি করে নেব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আবারও বলছি বন্ধুরা, দেখতে দেখতে যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো আজকের এই রেসিপিটা। তো এটি তৈরির জন্য আমি কিছুটা দেখো ছানা নিয়েছি। এটা তোমরা বাজারেও কেনা ছানা ব্যবহার করতে পারো, অথবা বাড়িতে থাকা লিকুইড মিল্ক থেকে একটু ছানা কাটিয়ে নিতে পারো, তাও খেতে ভালো লাগবে। দেখো ছানাটা রেডি করে নেওয়ার পর আমি এখানে সামান্য একটু ফুড কালার ব্যবহার করেছি, এটা অপশনাল, তোমরা চাইলে এটা কিন্তু নাও করতে পারো। তোমরা চাইলে এটা বাড়িতে যে অরেঞ্জ ফুড কালার বা স্যাফরন থাকে, সেটা দিয়েও করতে পারো। আমি এখানে গ্রিন ফুড কালারটা ব্যবহার করেছি, তো কোনো প্রবলেম নাই। নেক্সট আমি দিয়ে দিলাম সামান্য একটু মিঠা আতর। তোমরা এখানে কিন্তু গোলাপ জলটাও ব্যবহার করতে পারো, খাবার জন্য, যেটা আমরা বিরিয়ানি করতে ব্যবহার করি। এটা অপশনাল, এটা জাস্ট সেন্টের জন্য আমি ব্যবহার করছি, সুন্দর একটা স্মেল আসবে। নেক্সট দেখো এটা রেডি করে নিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। তো দেখো পুরটা কতটা সুন্দর হয়েছে দেখতে, বেশ সুন্দর একটা কালার এসেছে না? দেখো পুরটা কতটা সুন্দর হয়েছে, বেশ কালারফুল লাগছে। চলো পুরটা রেডি হয়ে গেছে। এবার নেক্সট দেখো আগে থেকে যে লিচিগুলো আমি দানা বার করে রেখে দিয়েছিলাম, তার মধ্যেই পিল করে দেব এইভাবে চেপে চেপে। দেখতে পাচ্ছ, দেখছো বেশ কালারফুল হয়েছে না? দেখতে তো বেশ সুন্দর লাগছে। এরপর আমি একটা এরকম মোল্ড নিয়েছি, যার মধ্যে লিচিগুলোকে এইভাবে বসিয়ে বসিয়ে কিছুক্ষণের জন্য ফ্রিজিং করব। ফ্রিজের মধ্যে রাখলে বন্ধুরা একটু বেশ শক্ত হয়ে যাবে, কুলফিগুলো খেতে বেশ ভালো লাগবে। এটা লিচুর কুলফিও বলতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত। আবারও বলছি, তোমরা চাইলে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো এই লিচির সিজনে। লিচি শেষ হওয়ার আগে কিন্তু অবশ্যই করে নিও, খেতে কিন্তু ভালো লাগবে। নেক্সট ইয়ারে খাবো এইভাবে রেখে দিও না। এইভাবে আমি প্রত্যেকটা লিচি দেখো লিচুর মধ্যে এইভাবে পিল করে দিয়ে পুরগুলো দিয়ে ভালো করে রেখে একটা মোল্ডের মধ্যে বসিয়ে ফ্রিজে করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আধ ঘন্টা রাখলেই ডিপ ফ্রিজে বেশ শক্ত হয়ে যাবে, মালাইগুলো রেডি হয়ে যাবে একদম। নেক্সট এবার চলো আমরা রেডি করে নেব লিচুর কুলফিগুলো। পারফেক্টলি রেডি।
নেক্সট দেখো তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই আরও কতটা সুন্দর লাগছে। এগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো আধা ঘন্টার জন্য। নেক্সট আমি কিছুটা বাদাম এইভাবে কুচো করে নিচ্ছি। দেখো আমন্ড আর কাজু নিয়েছি, কিছুটা আখরোটও নিয়েছি। তোমরা বাড়িতে যে বাদাম আছে সেই বাদাম দিয়ে রেডি করে রেখে দিও। নেক্সট ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ মিল্ক। লিকুইড মিল্কটা আমি আগে থেকেই জাল দিয়ে ফুটিয়ে রেখে দিয়েছিলাম। এবার ওভেনের মধ্যে বসিয়ে জাস্ট ফুটে উঠবে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ফেটিয়ে রাখা কাস্টার্ড। আমি একটু ঠান্ডা লিকুইড মিল্ক দিয়ে কাস্টার্ডটা আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম, সেই কাস্টার্ড পাউডার লিকুইডটা এর মধ্যে অ্যাড করে দেব। দেখো তার আগে এর মধ্যে লিকুইড মিল্কের মধ্যে অ্যাড করে দিলাম সামান্য একটু চিনি। যেহেতু পুরটা আমাদের আগে থেকে মিষ্টি আছে তাই চিনিটা এখানে সামান্য পরিমাণে ব্যবহার করব। নেক্সট দিয়ে দেব একটু মিল্ক পাউডার। মিল্ক পাউডার একটা সুন্দর ফ্লেভার আনে এবং মালাই যেটা তৈরি করব সেটাও কিন্তু বেশ টেস্টি হয়। নেক্সট এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ফেটিয়ে রাখা কাস্টার্ডের লিকুইডটা। দেখো এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, নইলে দলা পেকে যাওয়ার ভয় থাকে। ওভেনটা এই পর্যায়ে লো ফ্লেমে রেখে দিতে হবে। লো ফ্লেমে রেখে দেখো এইভাবে নাড়াচাড়া করলে আস্তে আস্তে দেখবে সুন্দর একটা মালাই তৈরি হয়ে গেছে। মালাইটা আমরা খুব গাঢ় করব না বা খুব পাতলাও করব না, মিডিয়াম রেখে আমরা ওভেনটাকে বন্ধ করে দেব। দেখো মালাইটা পারফেক্টলি রেডি, দেখতে পাচ্ছ পুরোটাই একদম ঠিকঠাক হয়েছে। নেক্সট আমরা ফ্রিজ থেকে এবার লিচুর কুলফি যেটা রেখেছিলাম সেটা বার করে নিয়ে একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নেব। দেখো কতটা সুন্দর হয়ে আছে। চলো এবার প্লেটের মধ্যে একটু সাজিয়ে নিই, যেহেতু মালাই কুলফি আমরা করব তো তার জন্য একটু সাজিয়ে নিয়ে এর মধ্যে মালাইটা দিয়ে ডেকোরেশন করে নেব। খেতে জাস্ট অসাধারণ বন্ধুরা, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমরাও বাড়িতে কিন্তু ট্রাই করো, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। লিচুর আরও নতুন রেসিপি তোমরা যদি জানো তো আমাকে জানিও, আমি সেটাও ট্রাই করে দেখব কেমন লাগছে রেসিপিটা। নেক্সট দেখো আমার সাজানো হয়ে গেছে। এরপর উপর থেকে আগে থেকে যে মালাইটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেব। হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর মালাইটা ব্যবহার করবে, নইলে ঠান্ডা লিচিগুলো একটু শক্ত থেকে নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না অতটা। নেক্সট দেখো আমি একটা আদার্স কালার দিয়েও করেছিলাম, সেটাও এর মাঝে দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য। তো রেডি হয়ে গেছে, জাস্ট অলরেডি পারফেক্টলি রেডি। নেক্সট এবার মালাইটা দেওয়ার পালা। তো চলো মালাইটা দিয়ে একটু সার্ভ করব। দেখো বন্ধুরা জাস্ট দেখেই বেশ জিভে জল চলে আসছে না? খুবই লোভনীয় একটা রেসিপি বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো, আবারও বলছি। দেখো দেখো জাস্ট ওয়াও, মালাইটা দেওয়ার পর আরও দেখতে সুন্দর হয়ে গেছে এবং খেতেও বেশ লোভনীয় হয়েছে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে যে বাদামগুলো কুচিয়ে রেখেছিলাম, কুচানো বাদাম। এগুলো জাস্ট ডেকোরেশনের জন্য, তোমরা চাইলে এগুলো নাও করতে পারো। দেওয়া হয়ে গেছে। নেক্সট আমি আরও একটু ডেকোরেশনের জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সাদা তিল। সাদা তিলটা আমি একটু রোস্ট করে নিয়েছিলাম হালকা, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখে আরও কালারফুল মনে হচ্ছে না বন্ধুরা? দুর্দান্ত একটা রেসিপি বন্ধুরা, সত্যিই তাই দুর্দান্ত। দেখো এবার দিয়ে দেবো উপর থেকে স্লাইস করে কাটা একটু চেরি। চেরিটা দেওয়ার পর দেখতে আরও কালারফুল হয়। এইভাবে যদি তোমরা ডেকোরেশন করে বাড়িতে রিলেটিভ আসলে সার্ভ করো, তারাও কিন্তু খেয়ে ফিদা হয়ে যাবে এবং জানতে চাইবে আসল রেসিপির রহস্যটা কি। সত্যিই তাই অসাধারণ একটা রেসিপি। চলো রেডি টু সার্ভ। এবার তোমরা খেয়ে বলবে কিন্তু এটা কেমন হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে এবং আমার বাড়ির লোকও প্রশংসা করেছে সকলেই, খেতে সত্যি দুর্দান্ত। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কেটে, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো বন্ধুরা একটু কাছ থেকে দেখিয়ে দিই কতটা সুন্দর লাগছে। দেখো জাস্ট ওয়াও, অ্যান্ড খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আবারও বলছি তোমরা কিন্তু সত্যি ট্রাই করো। বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এই গরমে বি কেয়ারফুল।